আজকের এই দিনে আমি একটা কৃষক সারাটা দিনে যা যা করে সেটা করে দেখাবো। প্রতিবারের মতো আমার এই ভিডিওতেও দুইটা টাস্ক থাকবে। প্রথম টাস্ক হচ্ছে আমারও কৃষকদের মতো ধান খেতে গিয়ে ধান কাটা লাগবে, আর 2 নম্বর টাস্ক হচ্ছে কৃষকের মতো ধান খেতের সম্পূর্ণ ধান কেটে শেষ না করতে পারলেও আমার তাদের আশেপাশে যাওয়ার চেষ্টা করব। তো চলেন আজকের এই চ্যালেঞ্জ গুলোকে আমি পূরণ করতে পারি নাকি আমি কয়েক করে বাড়ি ফিরে যাই, এই বিষয়টাই দেখাবো। ধান কাটার জন্য প্রথমে নিয়ে এসেছে একটা কাশি। আমি দুপুরের খাবারের জন্য খাবার সাথে করে নিয়ে এসেছি। কৃষকরা দেখেছি যখন অনেক কষ্ট হয়ে যায় তখন তারা খাবার পান করে অথবা বিশ্রাম করে, এজন্য আমি খাবার পানিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটা অনেক দুর্দান্ত আর চ্যালেঞ্জিং হতে চলেছে। আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। এই ধান কাটা কাজটা কি আমার জন্য অনেক সহজ হয়ে যাবে নাকি আমি কঠিন কাজের সম্মুখীন হতে যাচ্ছি, চলেন সেই বিষয়টাই দেখি। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাগ্নে দুইজনে যাচ্ছি ধান কাটার উদ্দেশ্যে। আর যেহেতু আমরা চ্যালেঞ্জ নিয়েছি একদিনের ধান কাটার কৃষক, তো আমরা এই চ্যালেঞ্জটা আজকে পূরণ করে দেখাবো। চলে আসেন গাইস, আজকের এই চ্যালেঞ্জটা আমার জন্য অনেক দুর্দান্ত আর চ্যালেঞ্জিং হতে চলেছে। কেননা আমি একজন ইউটিউবার হয়ে যে ধান কাটবো এটা আমি কখনো আমার ব্রেনটাই আনিনি। যেহেতু একদিনের কৃষক হতে হবে, সো আমি কোনো বাধা বিপত্তি না মেনেই চলে আসলাম ধান খেতে। দেখতে পাচ্ছেন আমার দুই পাশে অনেক ধান ক্ষেত, আর চলেছে আমি আমার ভাগ্নের সাথে ধান কাটতে। ধান কাটার মোক্ষম অস্ত্র হচ্ছে কাশি। তো আমরা ধান কাটতে আসবার কাশি আনবো না, সেটা কিভাবে হয়? দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কাশি আর আমার সাথে রয়েছে আমার ভাগ্নি। তো ভাগ্নে, তুমি আমার ধান কাটা একটু শিখাই দাও। প্রথমে ধানের ছাই বের করে নিতে হবে। এইভাবে ধরবেন আর এক এক গুছা কেটে ফেলবো। গুছা কেটে ফেলবেন, তাহলে ঠিক এইভাবে রাখবেন। আপনি আগে কোনোদিন কাটেননি মামা ধান? না, আগে কোনোদিন কাটেনি, তো এই জন্যই তো তোমার কাছে জিজ্ঞাসা করছি। আগে 1 বছর কাটিলাম, সে পুরো বছর খানিক আগে, এই জন্য মনে নেই। তো আমি ট্রাই করি নাকি। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাগ্নে পুরো ধান ক্ষেতের মাথায় চলে আসলাম। এখন আমি বিসমিল্লাহ বলে ট্রাই করি। বিসমিল্লাহ। ভাগ্নে, কয়টা গোছ কাটতেছে একসাথে? 7। ও, বিষয়টা যতটা কষ্টকর মনে হচ্ছিল আসলে বিষয়টা কিন্তু অতটা কষ্টকর না, আর অনেক সহজ। ভাই আগে এবার আগে চলে সূর্যি মামা বোধহয় আমার উপর একটু বেশি রেগে আছে, কেননা সূর্যি মামা কিন্তু আজকে অনেক বেশি তাপ দিচ্ছে। দেখতে পাচ্ছেন মাথার উপরে রোদ। আজকে আমার যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমি পূরণ করতেছি। তো গাইজ, আমার এই কষ্টের জন্য হলো লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমরা আরো ধান কাটা ট্রাই করি। আমার মুখে আপনারা হাসি দেখতে পারলেও আমার কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট হচ্ছে। তো এই কষ্টের জন্য হলেও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু আমি আমার দর্শকের জন্য কি কি না করতে পারি, আমি যত চ্যালেঞ্জ থেকে করা চ্যালেঞ্জ সেটাও পূরণ করতে পারি শুধু আপনাদের উদ্দেশ্যে। আর আমার নতুন ভিডিওগুলোতে যদি আপনারা চ্যালেঞ্জ দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের কমেন্ট ধরেই আমি আমার চ্যালেঞ্জ ভিডিও তৈরি করি। শুধু একগুচ্ছ ইউটিউবার হয়ে সময় কাটালে চলবে না, সব সময় অনেক কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জও নিতে হবে এবং তা পূরণ করতে হবে। দেখতে পারতেছেন আমার অধিকতর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ করার ট্রাই করব। হাতে রয়েছে কাঁচি আর মনে রয়েছে অদম্য ইচ্ছা শক্তি আর মাথার উপরে রয়েছে রোদ। তো এই সব কিছু উপেক্ষা করে হাতে থাকা কাঁচি দিয়ে আমি আমার ভাগ্নেকে সাথে নিয়ে আমি এই ধান ক্ষেতের পুরো ধানটা কেটে শেষ করলাম, কেননা আপনাদের এই চ্যালেঞ্জটা পূরণ করে দেখাতে হবে। দেখতেই পারতেছেন আমি কতটা কষ্ট করেছি এই ধানগুলো কাটা শেষ করতে। তো আমি দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলবো এবং আমি দুপুরের খাওয়া দাওয়াটাই শেষ করব। আমার আম্মু আমার জন্য দুপুরের খাবার পাঠিয়েছে। তো আমি এই ধানগুলো কাটা শেষ করেই মাঠ থেকে উঠে যাব এবং খাবার দাবার খেয়ে আবারও মাঠে নামবো। আমাদের অনেক কষ্ট হয়েছে, তো আমরা একটা পানি আর দুপুরে যে খাবার সেটার বিরতি নিলাম। আমরা খাবার দাবার শেষ করে আবারই নামবো মাঠে এবং আমরা এই ধানটা পুরো কাটার ট্রাই করব। তো চলেন আগে আমরা দুপুরের খাবারটা শেষ করি, আসো। তো এখনই আমরা চলে আসিনি কেন? তো আমি আর আমার ভাগ্নে দুইজনে এখন খাতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার মাঠে ফিরবো। যদি খাতে বসার সময় আমরা মূলত আমাদের হাত পা একটু পরিষ্কার করে নেবো, কেননা খাতে যদি বসি তাহলে আমরা তো অপরিষ্কারভাবে খাতে পারবো না। সো আমরা আমাদের হাত পা একটু পরিষ্কার করে নেবো, তারপর আমরা মাছেন এই গরমে কাজ করে এসে যে একটা ঠান্ডা হাওয়ায় বসেছি, এই জন্য একটু আম খেতে হবে। তো আমি আম পাড়লাম এই গরমে। এটা হচ্ছে কাঁচা মিঠা আম, আসলে অসাধারণ আর অনেক দুর্দান্ত।
সর্বপ্রথম আমরা একটু পানি খাবো, আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের ধান কাটা কাজে নামতে হবে, অনেক কাজ। সকাল গড়িয়ে দুপুরে পরিণত হয়েছে, আর আমরা এই রোদ্দুরে অনেক বেশি কাজ করেছি। প্রথমে আমি পানি খেয়ে নিলাম, তারপর আম্মুর পাঠানো যে খাবার সেটা খাওয়ার ট্রাই করলাম। আসলে কাজ করার পর খাবারগুলো খেতে আমার একদম পরানটা জুড়িয়ে গেল। দেখতে পারতেছেন আমি অন ক্যামেরায় সেই খাবারগুলো শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমাদের এটা যেরকম স্বস্তির আর শান্তির, সেরকম কাজ করতে গেলেও বুঝতে পারতে যে এটা কত কষ্টের। তো আপনারা যদি কাজে নেমে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেমনটা লাগতেছে। তো চলেন, আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ, আমরা আবারও কাজে লেগে পড়ব। তার আগে আমরা একটা বড় পেঁপে নিয়ে এসেছি। এই পেঁপেটা আমি আমার ভাগ্নেরে দিয়ে চলাবো। ভাগ্নে নাও। আমার ভাগ্নের হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গাছ পাকা পেঁপে। তো আমরা এই পেঁপেটা অনেক কষ্ট করে পেড়েছি, এবং দুপুরের এই রোদ্দুরে আমরা একটু এইটা খাওয়ার ট্রাই করলাম, কেননা এই পেঁপেটাতে রয়েছে অনেক প্রোটিন। আর আমরা যদি এটা খাই তাহলে আমরা আবারও শক্তি পাবো, আর আমরা এখন আবারও কাজে ফিরে যাব। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া করে আবার মাঠে চলে আসলাম। আমরা আর এক পাই কাটার ট্রাই করব। তো আসেন, বিসমিল্লাহ। কোন পাই কাটা দেয়? এই গা দিয়ে দিই নাকি? বিসমিল্লাহ। আমার কেন যেন মনে হচ্ছিল খাবার দাবারের পরে আমার একটু বেশি কষ্ট হচ্ছে, তারপরেও আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করলাম। দেখতে পাচ্ছেন কাজ করাতে একটা অন্যরকম আনন্দ। কৃষক যে আমাদের কষ্ট করে এক মুঠো ভাত উপহার দিয়ে, এটা কিন্তু অতি সাধারণ না। আমার কাছে মনে হয় একদিন ধান কেটে এসে আমার এটা মনে হচ্ছে এটা অসাধারণ। 1 2 3। তো দেখতে পাচ্ছেন আমি আমার পুরো কাজটা শেষ করে মাঠের মাঝখানে দাঁড়ায় আছি। এই পাশের থেকে শুরু করে এই পাশ পর্যন্ত এই পুরো ধানটা কাটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। আমি এই দুর্দান্ত চ্যালেঞ্জ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সর্বদা আছি। আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকন বাজাতে ভুলবেন না আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। চিল ব্রো।